এখন গান শিখতে যাচ্ছি গ্যারেজে। হেয়ার কালার করেছি, চুলটা ব্রাউন, কিন্তু কি বলবো একটু ব্রাউন শেড আনলাম নিজের থেকে। দেখতে হবে কিরকম হয়েছে। গোবল বলছে ভালোই কালারটা আসছে। চলো টাটা। এই যে দেখো বাইরে কতটা রোদ, আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ না, এই বাড়িটাতে কেউ থাকে না, জানো, কেউ থাকে না। আর সুজয় এই বাড়িটার পাশ দিয়ে যাবে, আর মানে এটা কেমন ভাবে জানি ও দেখতে দেখতে যাবে। এই যে আজকে ফাদার্স ডে। সুজয় তোমাকে হ্যাপি ফাদার্স ডে। থ্যাংক ইউ। গোবল বল বাবাকে, হ্যাঁ হ্যাপি ফাদার্স ডে বল। হ্যাপি ফাদার্স ডে। হ্যাঁ আগে বলা হয়ে গেছে। হ্যাঁ প্যান্টস নিয়ে বেরিয়েছিলাম, সেটা স্টিচ করতে দিলাম। এখানে একটু সস্তায় পেলাম, একজন তামিলিয়ান লেডি, সে করে দিচ্ছে। আদারওয়াইজ এত এখানে কস্ট নেয় সব কিছু। আসো যাদের বাড়িতে গান শিখতে যাই তাদের বাড়িতে কি সুন্দর এই ওয়াল পেন্টিংটা দেখো। তাই জিজ্ঞেস করলাম তুমি ভিডিও করবো, বললো হ্যাঁ করো, খুব সুন্দর। আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে প্রায় আধ ঘন্টা লাগে যেতে। তো কখনো আমরা মানে যাই পারমিতাদেরকে নিয়ে আমাদের গাড়িতে, কখনো ওদের গাড়িতে। এই যে পারমিতা আর বাড়ির সবাই ওদের ক্লাসের পরে ওদেরই বাড়ির বাইরে আমরা একটুখানি কথাবার্তা বলছি। এরপর ধীরে ধীরে বাড়ি ফেরার পালা। তো হঠাৎই বাড়ির ফেরার পথে জানতে পারলাম যে আমার ভাই বলছিল যে আসতে, ও বারবিকিউ করছে, তো ওই জন্য আমরা চলেও গেলাম। আমি এখন পিছনের সিটে বসছি। গোবল 13 ক্লাস হওয়ার পর থেকে সামনের সিটের বাবার সাথে বসতে পারছে, তাই ফেরার পথে ও সামনের সিটে বসেছে। আজকে ওয়েদারটা বাইরে দেখো কি সুন্দর, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। রবিবারের দিনটা না গানের মধ্যেই চলে যায়, বেশ ভালোই লাগে। আর এই রবীন্দ্রনাথ ঠাকুরের কত গান, 2500 গান, তার মধ্যে কটা গান ঘুরে ফিরেই আমরা গাই। আর কত না বলা গান আছে, না শোনার গান রয়েছে, সেগুলোর এক্সপোজার কতজনই বা পায়। তো আমি সুনীলদার কাছে গান শুরু করেছি এখানে এসে বেশ কয়েক মাস হয়ে গেল। তো দাদা আশিস ভট্টাচার্য স্টুডেন্ট এবং গীতবিতানের একজন অনেক দিনের স্টুডেন্ট, গীতবিতান থেকে পাশ করা। ওনার কাছে আমি এখন গান করি টরন্টোতে। এমনি তো অনলাইনে আমি শিখি কলকাতাতে অমিতদার কাছে, অমিত মুখার্জি। আর দাদার কাছে আমি এখানে গান করি, তো ওই ইন পার্সন শেখাটা হয় আর কি, সে কারণে। তো এত ওনার উইজডম, এত নলেজ, তার কি ভাগও আমাদের নেই। তো খুব ভালো লাগে, পরিপূর্ণ লাগে গানটা শেখার পর। এই এখন যাচ্ছি একটুখানি হুইটবি, ওখানে আমার ভাইদের বাড়িতে, অনেকদিন যাওয়া হয় না। তো যাচ্ছি, তারপর রাত্রিবেলা ফিরবো। এই করেই রবিবারটা চলে গেল। এই সপ্তাহটাই গোবলের স্কুল, তারপর থেকে তো গোবলে ছুটি পড়ে যাচ্ছে। তো আশা করি অনেকটা সময় গোবলকে পাবো বাড়িতে। আর দেখি কি, আমি তো বলেছি তুই গান নিয়েই থাক, গানটাকে ভালোবেসে গানটাকে নিয়েই থাক। মা আর মেয়েদের মিলে গান করবো, তোর বাবা অফিস করবে। এই রাস্তাটা খুব সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। যদি তুমি রাত্রেবেলা ফেরো না, পুরো গা ছমছম করবে, স্পেশালি শীতকালে। পুরো জঙ্গল আর অন্ধকারে এটা কিরকম গা সরসর, মানে গাটা শিরশিরে নিয়ে যায়। ভাবলাম যখন ফাদার্স ডে, তাহলে একটু ভাইয়ের বাড়ি যখন যাচ্ছি দেখা করতে, ফাদার্স ডে উপলক্ষে একটু কেক নিয়ে যাই। তাহলে আমার বড় আছে, আমার ভাইও আছে, দুজনেই থ্যাংক ইউ, দুজনেই কেকটা কেটে নিতে পারবে। তো এরকম একটা অ্যালমন্ড কেক পেয়েছিলাম, ওরকম তোমার সুন্দর ভালো পেস্ট্রি কেক পাইনি। অলরেডি অনেক রাত হয়ে গেছিলো তখন, নো ফ্রিলসের থেকে এটা পেয়েছিলাম। তো গোবল আর রাইকে নিয়ে বাবাই আর সুজয় ভালোভাবেই বেশ সুন্দর ফাদার্স ডে কেকটাও কাটা হলো, আর বেশ সুন্দর বারবিকিউ আমাদের এনজয়ও করলাম। তারপর বাড়ি চলে এলাম। রাই খাইয়ে দাও। রাই খাবে। আচ্ছা রাইকে বাবা খাওয়াও।
হ্যাঁ এদিকে এদিকে বাবা হ্যাপি ফাদার্স ডে করে দাও, হাগি দিয়ে এবার 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 বাবাকে একটু দিয়ে দাও, কুচুকে হাগি দিয়ে দাও। ওরে বাবা রে, রাত হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। এইভাবে রবিবার দিন সারাটা রাত চলে গেল। সোমবার দিন আবার মঙ্কনদা আসবে, সুজর বন্ধু, তো তার জন্য একটুখানি প্রস্তুতি, কারণ বাড়িতে একজন গেস্ট এলে তাকে তো ঠিক মতো খেতে দিতে হবে। সবাইকে আবার সোমবার দিন সকালবেলায় সুপ্রভাত। আর আজকের দিনটা, কালকে তো দেখলেই ফাদার্স ডে ছিল, ভাইদের বাড়ি থেকে একটু রাত হলো আসতে, তারপর আজকে এখন সকালবেলা গোবল স্কুলে চলে গেছে। আমার শরীরটা একটু মাইগ্রেনের ব্যথা ছিল, তো ওষুধ খেলাম। এই আমার মাইগ্রেনের ব্যথার বলো না, তারপর এদের চেঞ্জ হলেই এটা একটু চাগার দেয়। তো এখন কার্প ফিশ এনেছে বেস্কো থেকে কালকে, রুই মাছের মতন, জানো, একদম একদম জলে লাফানো যে রুই মাছটা হয় সেরকম। তো সেই কার্প ফিশের একটা পাতলা মাছের ঝোল রান্না করব, ঢেঁড়স ভাজবো, মুগ ডাল আর ভাত। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। সুজার বন্ধু আসছে আজকে অটোয়া থেকে, ও থাকবে দাদা, তো সুজা আনতে গেছে, বেরিয়েছে ওকে আনতে। দেখতে থাকো, এবার রান্নাটা তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি, দেখো কী কী রান্না করছি। এইটা হচ্ছে কার্প ফিশ। এখানে যে কোনো তোমার চাইনিজ যে আউটলেট, সেখানে কার্প ফিশটা পাওয়া যায়। মাছগুলোর টুকরোগুলো দেখো, মানে পিসগুলো এরা ঠিক মতো করতে পারে না, এত বড় বড় পিস করে। তো যাই হোক, তারপর তোমার তেলটা গরম করে ওর মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপরে তোমার প্রথমে আমি অ্যাকচুয়ালি করেছিলাম হচ্ছে একটুখানি, মাছের ঝোলটা দেখাচ্ছি, সেটা হচ্ছে কালো জিরে দিয়েছি, রসুন দিয়েছি, আর ঝিঙে, আলু, টমেটো সব কিছু একসাথে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তার আগে তো মাছ নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে তো আমার অল্প একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়েছি, নুন হলুদ যা মশলাপাতি দেয় দিয়েছি, একটু কালারটা ভালো হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাহলে গোবল একটু ভালো করে খাবে। লাল লাল মাছের ঝোল হলে সে খায় আর কি। আর এখানে একটু আদা ঘষে দিয়ে দিচ্ছি। তো গোবল না, কলকাতাতেও একটু ফ্রেশ মাছ বা খুব কম পাকা যে মাছগুলো, মানে বেশি পাকা মাছ সেগুলো নয়, যেগুলো একটু কম পাকা সেই মাছগুলো খুব ভালোবাসে, একটু ফ্রেশ কম পাকা টাইপের, একটু জলে লাফানো রুই মাছ এরকম ধরনের। তো ও কার্প ফিশটা ভালোই খায়। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, এরা অফিস করছে, আর্জেন্টিনার খেলা হচ্ছে। তোমাদের দেখিয়ে দিই রান্নাটা ঘুরিয়ে দেখিয়ে দিই, ঠিক আছে। এখানে আছে ঢেঁড়স ডিম দিয়ে আলু দিয়ে একটা ভাজা, ওখানে আছে মুগের ডাল, এখানে হচ্ছে ভাত, ঠিক আছে, এখানে ভাত বসিয়েছি, এখানে একটু ভাত আছে, খুব দেখাতে পারছি না। এই যে সেই মাছের ঝোল, এটাকে বসিয়ে দিই, আর এই যে তোমাদের এরকম ভাত দেখুন। তাহলে এই হলো আমার আজকে রান্নাবান্না ডান। দেখলেই বাইরে বান্ধবীরা বসে আছি, ভেতরে তো মাছের একটা স্মেল বেরোচ্ছে, লঙ্কা গাছে ফুল এসছে, টমেটো গাছে ফুল এসছে, ক্রস মাই ফিঙ্গার্স, যে ফলও দেখাতে পারবো। আর সেটা জিনিস দেখাই, দাঁড়াও। আচ্ছা, প্রথমে আমার বাগানের ফুলগুলো একটু দেখাই। পিটুনিয়া দেখতেই পাচ্ছ, সাদা আর গোলাপি, এই আর একটা বেগুনি, 3 ধরনের পিটুনিয়া হয়েছে। পিটুনিয়া ফুলগুলো বেশ ভালো হচ্ছে। এই যে লাল ফুলটা, জারবারা ফুলটাও ভালো হয়েছে। এটা আমি ম্যারিগোল্ডের অলরেডি আমার ব্লুমিং, মানে ব্লসম হচ্ছে, মেরিগোল্ড হয়ে যাবে ফুল। আর ওদিকে আছে আমার কসমস ফুল, সেটাও ব্লসম হয়েছে। আমি প্রত্যেকটা গুগল লেন্সে ক্লিক করে করে দেখেছি যে এগুলোর কি এখন অ্যাট প্রেজেন্ট অবস্থা, কোনো পোকা টোকা ধরে আছে নাকি। আর সবজিপাতি, আর এটা কেন কি, এটা হচ্ছে দোপাটিটা যে কবে হবে, দেখতে পাবো কিনা আশায় তো বসে আছি। মনে তো হচ্ছে ফুল আসবে, না এলে আর কি করার। মেসি গোল দিয়েছে। আর আমার মাছটা দেখো, কালারটা কেমন। বন্ধুরা এসে গেছি, বিকেল হয়ে গেছে, এসেছি একটু ইন্ডিয়ান মার্কেটে, একটু সবজি ভাজি নেব, তার জন্য। খুব রোদ আর হাওয়াও দিচ্ছে, ভালোই লাগছে। এটা পঞ্চবটী, জানুই তো, এর আগেও আসি, দেখি অল্প করে একটু সবজি নিয়ে যাই। ওদের সবজিটা আমার খুব ভালো লাগে, টেস্ট হয় সবজিটাতে বেশ।
পঞ্চবটিতে কী কী পাওয়া যায় এটা দেখিয়ে দিই। এখানে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান টি, টাটা গোল্ড দেখতেই পাচ্ছ, হাতে 50-50 ব্রিটানিয়া, আর হাতে একটা বারবেন বিস্কুট নিয়ে নিয়েছি গোবলের জন্য। আর এখানে দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের মুড়ির যে কত রকম ভ্যারাইটি এখানে আছে, মাখানা আর পোহা, বিভিন্ন ধরনের চিড়ের ভ্যারাইটি এখানে রয়েছে। তারপর তোমার স্ন্যাক্স তো থাকেই, কত কিছু, এক একটা সেকশনে এক এক রকম জিনিস, পোহা, চিড়ে, যেটা এখানে রয়েছে বিভিন্ন ধরনের পরোটা, পনির পরোটা, আলুর পরোটা, মেথির পরোটা। এই পরোটাগুলো একদম ফ্রেশ ওরা তৈরি করে করে এরকমভাবে প্যাকেট করে রাখে আর বিক্রি করে, তো বিক্রি হয়েও যায়। তো আমার না এখানে ওদের থেপলাটা খুব ভালো লাগে, এটা একটা গুজরাটি তোমার দোকান, তো স্পাইসি যেটা থেপলা সেটা দেখছো। এখানে গেলে খুব কম যাওয়া হয় পঞ্চবটি, একমাত্র ইন্ডিয়ান সবজি আনতে, তো সেখানে নিয়ে নেই। এখানে দেখো ওরা ফ্রেশ রুটি তৈরি করছে, রুটি তৈরি করে করে পঞ্চবটি থেকে সিঙ্গারা নিয়ে নিয়েছি, সিঙ্গারা, ফ্রেশ সিঙ্গারা। সিঙ্গারাটা খেতে খেতে আজকের ব্লগটা এখানে শেষ করি। সব বাজার টাজার হয়ে গেছে। বাজার বলতে ডাল, ব্ল্যাক বিনস, একটু মুগ ডাল, সবজির মধ্যে নিলাম হচ্ছে পুদিনা পাতা, লেবু, এখন গরমকাল একটু ডিটক্স ওয়াটার বানিয়ে রাখবো, শরবত পাতি কথায়, আর কাঁচা আমের ডাল করবো বলে আম নিয়েছি। আর কি নিলাম, সব ফুলকপি নিয়েছি, গোবল ভালোবাসে, গাজর, বিনস। ভালো সিঙ্গারাটা। আর রাত্রেবেলা একটু থেপলা নিলাম, এখানে আমি নিই মেথি থেপলাটা, এখানে কেউ ট্রাই করতে পারো, খুব টেস্ট হয়। নর্মালি মেথির শাকগুলো না ফ্লেভার আমি খুব পাই না এখানে, বাট যাই হোক থেপলা একটু ভালো লাগে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাই।